তিনজন দেখতে পাচ্ছেন জ্ঞানেশ কুমার, অমিত শাহ দেখতে পাচ্ছে না, বিজেপি দেখতে পাচ্ছে না, কি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দেখতে পাচ্ছেন? ফের অভিষেকের সভায় হাজির 3 ভূত, অথচ তাঁরা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। এদের মৃত ভোটার বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বে তার সভা থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তুলোধনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আক্রমণ শানিয়ে বলেন, জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। আমাদের ছবি দেখাতে হবে না, ভিড়ের ছবি দেখাতে হবে না, এই 3 জন মানুষকে দেখা। এদিকে দেখুন তো, মা আসুন, এদিকে দেখুন, ধরা পড়ছে জ্ঞানেশ কুমার ভ্যানিশ করে দিয়েছে। সভায় উপস্থিত সকলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, এদের দেখতে পাচ্ছেন? জ্ঞানেশ কুমার কিন্তু দেখতে পাচ্ছেন না। আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, জ্ঞানেশ কুমারের জন্য নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশনের জন্য ছানিশ্রী। উল্লেখ্য, গত 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হতেই সকলের চক্ষু চড়ক গাছ। তালিকায় নাম নেই বহু মানুষের, অর্থাৎ জীবিত হয়ে খসড়া তালিকায় মৃত। এই নিয়ে ভোটারদের মধ্যে বাড়ছে উদ্বেগ। জ্ঞানেশ কুমার দেখতে পাচ্ছে না, জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী। বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত। মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। ভোটার লিস্টের নাম আসেনি, মৃত নাম আসেনি। না কি বলছে? মরে গেছু। সভা মঞ্চ থেকে আশ্বস্ত করে অভিষেক বলেন, কেউ চিন্তা করবেন না, আমরা আছি। ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ যাবে না। ভোটাধিকার আপনার অধিকার, আপনারই থাকবে। যদি কেড়ে নেয় তাহলে যা করণীয় তাই করবে তৃণমূল কংগ্রেস, প্রয়োজনে দিল্লি যাবে। আশ্বস্ত করে বলছি, কেউ চিন্তা করবেন না, আমরা আছি। কারণ ভোটাধিকার তালিকা থেকে কারোর নাম ভোটের তালিকা থেকে বাদ যাবে না। ভোটাধিকার আপনার অধিকার, আপনারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের কর্মীরা আছে, যদি কেড়ে নেয় যে করে হোক, আইনি ব্যবস্থা নেওয়া হোক, রাজনৈতিক লড়াই হোক, বা দিল্লি চলো ডাক হোক, তৃণমূল কংগ্রেস দরকার হলে যা করণীয় আগামী দিন তাই করবে, কিন্তু মানুষ যাতে বিভ্রান্ত না হয়। এসআইআরকে সামনে রেখে বল বাউন্ডারির বাইরে কি পাঠাতে পারবে তৃণমূল? উত্তর মিলবে ভোট বাক্সে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।